এমনও তো হতে পারে যে মাথার মধ্যে কোনায় কোনো একটা দুশ্চিন্তা ছিল, সেটাই স্বপ্নের মধ্যে দিয়ে বেরিয়ে এসছে। বেড়াতে গেলে তো কত বিপদ আপদই হতে পারে, সেটাই হয়তো তুমি স্বপ্নের মধ্যে দেখেছো। সর্বমঙ্গলা, প্লিজ আর ভাবতে হবে না। না, এবার চুপটি করে শুয়ে পড়ো দেখি। আস্তে আস্তে শুয়ে পড়ো। কাল সকালে আবার এতটা জার্নি করতে হবে। তা তুমি যদি এরকম ভয়ে দুমড়ে থাকো তাহলে তাহলে তো আমরা সব মাঠে মারা যাব। সর্বমঙ্গলা, আর তুমি হলে গিয়ে আমাদের নেত্রী। তা আমাদের নেত্রী যদি এরকম টেনশনে ঘামতে থাকে তাহলে আমাদের কি হবে বলো তো? ভাবতে পারছো? আর কোনো টেনশন না, আর কোনো ভয় না, ঠিক আছে? চুপচাপ ঘুমিয়ে পড়ো। ভালো মেয়ে তো তুমি, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। কি রে শ্রেয়া, আচ্ছা সকাল সকাল এত ঝামেলা করার কোনো মানে হয়? বাড়ি থেকে খাবার নিয়ে যাবো। আরে বাবা, আমরা রাস্তায় গাড়ি থামিয়ে কোনো হোটেল থেকে বা ধাবা থেকে তো খেয়ে নিতে পারতাম নাকি? আরে বাবা, পারতাম তো, কিন্তু মা কি সেটা শুনবে বল? মা স্ট্রিক্টলি বলে দিয়েছে যে বাইরের কোনো খাবার খাওয়া যাবে না, যা খাবার বাড়ি থেকে রান্না করে নিয়ে যেতে হবে। সত্যি মাও না পারে। আমি তোদের ভালোর জন্যই বলছি। ঠিক আছে। যাকে তুই একা কেন? দোলন কোথায়? বৌদি স্নান করতে গেছে, ও একেবারে রেডি হয়ে নিচে নামবে। সত্যি এই বেড়াতে গিয়ে বাড়ির খাবার ভালো লাগে বলতো? আগে জানলে আমি মাকে বারণ করতাম। কেন রে? আগে জানতে পারলে মাকে কি বারণ করতিস? না মানে দাদাভাই বলছিল যে যদি আমরা বাইরের খাবার খেতে পারি আর কি, মানে কোনো ধাবায়। উফ, ওরে না না, তোরা না ব্যাপারটা বুঝতে পারিস না। এই বাইরের খাবার যদি তোরা আগে থেকেই খেয়ে ফেলিস না, তাহলে পেট টেট খারাপ হয়ে কেলেঙ্কারি হয়ে যাবে, একবারে বেড়াতে যাবার আনন্দটাই মাটি হয়ে যাবে। না 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 না। হ্যাঁ রে, বলছি যে তোদের সব ওই জিনিসপত্র ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে তো? হ্যাঁ মা, হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই অনিশ আর সর্বমঙ্গলাকে দেখছি না, ওরা কোথায়? হ্যাঁ, এই তো আমি বর্দা ভাই। ও মা, তুমি আবার সকাল সকাল কোথায় গিয়েছিলে মা? আমি একটু মন্দিরে পুজো দিতে গেছিলাম না। হঠাৎ মন্দিরে? আসলে আমরা আজ অনেক দূরে বেড়াতে যাচ্ছি তো, সেই জন্য ভাবলাম একটু মন্দিরে পুজো দিয়ে আসি। আর তাছাড়া মা, আমি কাল রাতে একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। আর সেই স্বপ্নটা দেখার পর থেকেই আমার মনটা একদম ভালো লাগছে না। সবসময় কিরকম একটা অজানা ভয় লাগছে, কিরকম একটা ভেতরে ভেতরে কু গাইছে মনে হচ্ছে। সবসময় খালি মনে হচ্ছে কোনো এক নতুন বিপদ যেন আমাদের জন্য ওত পেতে বসে আছে। কি ব্যাপার? কালকে দেখার দুঃস্বপ্নের আফটার এফেক্ট কি এখনো চলছে? আমি কিন্তু সত্যি সত্যি খুব খারাপ স্বপ্ন দেখেছি। আমার স্বপ্ন নিয়ে একদম আজে বাজে কথা বলবেন না, বলে দিলাম। সারাক্ষণ শুধু আজে বাজে কথা ভাববে আর এইসব স্বপ্ন দেখবে, জানো তো মা? আরে শোনো, আমাকে নিয়েও দুঃস্বপ্ন দেখেছে। এদিকে নিজেই কিন্তু সবসময় বিপদে পড়ে। আমার তো মনে হয় আমাদের বাড়ি শুদ্ধ লোকের ওকে নিয়ে দুঃস্বপ্ন দেখা উচিত, জানো তো? কখনো অ্যাক্সিডেন্ট করছে, কখনো কিডন্যাপ হচ্ছে। বাপ রে বাপ, উফ। দেখেছো মা, দেখেছো কিরকম বলে যাচ্ছে আমাকে নিয়ে? আমার এমনিতেই ভয় করছে সকাল থেকে। আচ্ছা তুমি বলো, পুজো দিতে যাওয়া কি খারাপ? না মা না, তুমি একদম ঠিক কাজ করেছো। ছি, পুজো নিয়ে কেউ এরকম এই অনিষ্টা সারা জীবন এইরকম নাস্তিক কোথাকার। মা, তুমি আমাকে নাস্তিক বলতে পারলে? হ্যাঁ মা, আমি তোমাকে দেবী রূপে পূজা করি। তুমি আমার জননী মা, তুমি আমাকে এরকম নাস্তিক বলতে পারলে মা? চুপ কর, ধরে না মাথা একটা গাঁটটা মারবো। ছোট বৌমা, চা ওকে প্রসাদটা দাও। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম,
বলছি যে এই যে আমরা বেড়াতে যাচ্ছি, বুঝলি সুরেশ, অনিশ, তো যাই হোক সেটা তো একটা বাইরেরই জায়গা, তো মানে এমন তো হতে পারে না যে ওখানে ধর আমাদের উপরে কেউ মানে আক্রমণ করলো, মানে একটা ক্ষতি টতি করে দেবার চেষ্টা করলো আমাদের, তো এমন হতে পারে না যে আমরা লোকাল পুলিশকে একটু জানিয়ে টানিয়ে রাখলাম, ওরা আমাদের একটু মানে ওই প্রোটেকশন দিল, হ্যাঁ? আচ্ছা মা, তুমিও সর্বমঙ্গলের সঙ্গে তাল দিচ্ছ, হ্যাঁ? আচ্ছা আচ্ছা বলো তো, আমরা কোন কেউ কেটা লোক যে পুলিশ আমাদেরকে প্রোটেকশন দেবে? হ্যাঁ, কেন প্রোটেকশন দেবে? আর তুমি পুলিশকে গিয়ে কি বলবে? যে তোমার ছোট বৌমা একটা খুব ভয়ের স্বপ্ন দেখেছে, তাই জন্য প্লিজ আমাদেরকে পুলিশ প্রোটেকশন দিন, প্লিজ প্লিজ। মা তুমিও না সত্যিও। এই আর কি মারিস না অনিশ, বলছি মা, বলছি ওখানে না পুলিশ প্রোটেকশন পাওয়া যায় না। এই দাদা ভাই, আরে তোরা হাসছিস কেন? মা কি অত ভেবে বলেছে নাকি? মনে হয়েছে তাই বলেছে। না না, হাস হাস হাস, মন খুলে হাস, আমি তো এখন তোদের হাসিরই পাত্রী। মা তুমি ওদের কথা বাদ দাও তো। বলছি যে আমি লুচি আর 3 রকমের শুকনো তরকারি, মিষ্টি সবটা নিয়ে নিয়েছি, আর একটু ফলও নিয়ে নিয়েছি। এই এই শোন, এইসব তোরা খাবি কিন্তু, হ্যাঁ? আমি কিন্তু এসব খাবো না। আমি বেড়াতে যাচ্ছি, আমি ধাবায় চা খাবো, তড়কা রুটি এইসব খাবো। ওইসব না খেলে আবার বেড়াতে যাওয়ার মজা আছে? তাহলে আমাকে বাদ দিয়েই যা, তো একাই যা, অবাধ্যতা আমার সহ্য হয় না। মা তুমি এমন করছো না যেন আমরা সবাই স্কুলে পড়ি, স্কুল থেকে বেড়াতে যাচ্ছি, এদিক ওদিক যাওয়া যাবে না, বাড়ি থেকে যা টিফিন নিয়ে এসেছি সেগুলোই খেতে হবে, কান ধরে উঠবোস করতে হবে। মা এগুলো করলে এরকম হয় নাকি? কি হচ্ছেটা কি? হ্যাঁ, সমানে মায়ের সাথে আর কি মারছো? তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে বাবা মা আমাদের সঙ্গে যাচ্ছে। ওনাদের বয়স হয়েছে, এই কোভিড সিচুয়েশনে ওনাদেরকে তো একটু যত্ন করে নিয়ে যেতে হবে আমাদের, তাই না? দিদি, কি ব্যাপার হঠাৎ, কি হয়েছে? আমি ডেকেছি ওদের। হ্যাঁ দিদি বলো, কেন ডেকেছো? হ্যাঁ বলছি। বলছি এই কদিন কিন্তু আমরা থাকছি না, কারখানার খেয়াল কিন্তু তোমাদেরকেই রাখতে হবে। ঠিক আছে দিদি। আচ্ছা শোনো, রোজ ঠিক করে কারখানা বন্ধ করবে, আর সবসময় নজরে রাখবে, চারিদিক দেখে নেবে। আর সেরকম হলে রাতে কেউ কেউ কারখানাতেই পালা করে থাকো, মানে ওখানেই ঘুমাও। দিদি তুমি কোনো চিন্তা করো না, তোমরা যতদিন থাকবে না আমরা ততদিন কারখানাকে বুক দিয়ে আগলে রাখবো। হ্যাঁ দিদি তুমি কোনো চিন্তা করো না। চিন্তা করছি না গো, তোমাদেরকেই কারখানার দায়িত্ব দিয়ে যাচ্ছি। দেখো, এত কষ্ট করে গড়ে তোলা আমাদের এই সংসার, এই সর্বমঙ্গলা ধূপকাঠির পরিবার, একে তো আমাদের প্রাণ দিয়ে আগলাতেই হবে। এর কোনো ক্ষতি কিন্তু আমাদের হতে দিলে চলবে না। এই ফ্যাক্টরি কিন্তু আমাদের মা, আমাদের পেটে ভাত জোগায়। সব সময় নজরে রাখতে হবে, কেউ যেন এর কোনো ক্ষতি করতে না পারে। আর কেউ যদি এর ক্ষতি করতে চায় তবে আমরা রুখে দাঁড়াবো, দরকার পড়লে আমরা বল প্রয়োগ করব। তুমি কোনো চিন্তা করো না দিদি, তোমার এই লড়াইতে আমরা সবাই তোমার সাথে আছি। একদম ঠিক বলেছিস ভাই। আর দিদি তুমি সাথে থাকলে আমাদের মনোবল এমনিতেই বেড়ে যায়। তোমার এই তেজ আমাদের সাথে থাকলে দুনিয়ার কোনো কিছুকেই আমরা আর ভয় পাই না। হ্যাঁ দিদি একদম ঠিক। ঠিক ঠিক একদম ঠিক, একদম ঠিক। খুব সাবধান। মানে তোমরা সবাই খুব সাবধানে থেকো, ভালো করে মনে রেখো, কোনো শত্রু যেন সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে না পারে।
আমাদের এখানে এমন কেউ যেন না থাকে যে আমাদের ক্ষতি করে দিয়ে চলে গেল আর আমরা বুঝতেই পারলাম না। না মানে আমি বলছি, দেখো এরকম তো হতেই পারে যে কেউ হয়তো লোভে পড়ে গেল, কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করলো, তাই না? নতুন কেউ যদি ফ্যাক্টরিতে আসে তবে তার পাস্ট প্রেজেন্ট সমস্তটা ভালো করে যাচাই করে নেবে। আর হ্যাঁ, ঠিকানা না দেখে কাউকে ঢুকতে দেবে না, অবশ্যই চেক করে নেবে। কি হলো, তুমি ঘামছো কেন? তোমার শরীর খারাপ লাগছে? না দিদি, আমি ঠিকই আছি। ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। এরপর যা কথা হওয়ার সব ফোনে কথা হবে। আর শোনো, বর্দা ভাই যে মালগুলো লিস্ট করে রেখেছে ওগুলোই এখন ছেড়ো। লোকাল মালের যা ডিমান্ড আছে সব ফুলফিল করে দিও। মহারাষ্ট্র আর গোয়ার মালগুলো আমরা ফিরে এসে ডিসপ্যাচ করব। ঠিক আছে দিদি। আচ্ছা, মশলা কিন্তু আমি অনেক মেখে রেখেছি, যা মাল রেডি করার ওখান থেকেই হয়ে যাবে। হ্যাঁ দিদি, আমরা করে দেবো। হ্যাঁ দিদি, তোমরাও কিন্তু খুব ভালোভাবে আর সাবধানে ঘুরে এসো। হ্যাঁ দিদি তাহলে আমরা আসি। এইসব আসছি আসলাম, এই চল দিদি, না আসি। হ্যাঁ আসছি দিদি। মা, কি হয়েছে? হাসছো কেন? আমার ছোট বৌমাকে দেখে হাসছি রে। দেখ, এক্ষুনি সতী সাধ্বী লক্ষ্মীর মতন মন্দিরে গিয়ে সবার ভালোর জন্য পুজো দিয়ে এলো। আবার দেখ, এক্ষুনি রায়বাঘিনীর মতন কিরকম একা হাতে ব্যবসা সামলালো, সবাইকে কিরকম নির্দেশ দিল কাকে কি কাজ করতে হবে, কি সামলাতে হবে। ওকে দেখে না আমার ভীষণ ভরসা হয়। আমার মনে হয় ও যতক্ষণ আমার পরিবারে আছে ততক্ষণ আমার পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না। কেন কাল রাতে আমি এমন একটা স্বপ্ন কেন দেখলাম? তবে কি আমার মন আমায় কোনো বিপদের ইঙ্গিত দিতে চাইছে? না না না, আমি আমার স্বামীর কোনো ক্ষতি হতে দেব না। সমস্ত বিপদের হাত থেকে আমি তোমায় বাঁচাবো অনিশ। আমি আমার প্রাণ দিয়ে হলেও তোমায় রক্ষা করবই। কোনো খারাপ শক্তি তোমায় ছুঁতেও পারবে না, আমি ছুঁতে দেব না। আরে কোথায় যাচ্ছে সেটাই যদি জানাতে না পারলে তাহলে আর কি লাভ হলো? কি খবর দিলে তাহলে তুমি? স্যার, আমি তো আর সেটা জিজ্ঞাসা করতে পারি না। বাড়িতে কারো কথাই কিচ্ছু বুঝতে পারিনি। ফ্যাক্টরি থেকে যেটুকু শুনেছিলাম ওরা মনে হয় রায়চক বেড়াতে যাচ্ছে। রায়চক? হ্যাঁ স্যার, রায়চকে গঙ্গার ধারে কোনো একটা রিসর্ট নিয়েছে, ওখানেই ওরা থাকবে, আনন্দ ফুর্তি করবে, এটা আমিই শুনেছি। ঠিক আছে, রাখো। গোটা ফ্যামিলি মিলে রায়চক যাচ্ছে, মানে সবাই মিলে একসাথেই সময় কাটাবে, একসাথেই থাকবে। আপনি ঠিক এখানে কি প্ল্যানিং করবেন যেখান থেকে অনিশের জীবনে বিরাট বড় একটা ক্ষতি হবে? আই মিন গোটা কাঞ্জিলাল ফ্যামিলিকে আপনি বিপদের মুখে ফেলবেন। ওয়েট সোমেলি, দেখো কিছু না কিছু একটা প্ল্যানিং তো করতেই হবে, তাই না? আর একটা না একটা প্ল্যানিং আমি ঠিক করে ফেলবো। অত সহজ নয় মিস্টার সেন, আমি আপনাকে আগেও বলেছি অনিশ কাঞ্জিলাল আর সর্বমঙ্গলার ঠিক এরা দুজন নিজেকে বাঁচিয়ে নিয়ে আসবে। ট্রাস্ট মি, আপনি জাস্ট কোনো রকমের ক্ষতি করতে পারবেন না, জাস্ট কোনো অপশনই নিও। অপশন আছে? বিনা মেঘে বজ্রপাত হবে সৌমিলি। ওরা রায়চকে আনন্দ করতে যাচ্ছে না, সেই আনন্দের মাঝখানেই বজ্রপাত হবে। ওদের জীবনে অন্ধকার নেমে আসবে। Are you sure? 100%. Anyway, আমাকে রায়চক যাওয়ার জন্য বেরোতে হবে। ওয়েট। আর আমি? তুমি এখানেই থাকবে, এখানে থাকতে হবে তোমায়।
শোনো, কাঞ্জিলাল পরিবার যখন কলকাতায় থাকবে না তখন ওরা ফ্যাক্টরিতেও যাবে না, আর সেই সময়টাই তোমাকে কাজে লাগাতে হবে। শোনো ফ্যামিলি, স্যাকরা টুকটাক অনেক হয়ে গেছে, এবার একটা বড় দেখি কমারের এক ঘা। ওই ঘা আমি আগে অনেক মেরেছি। মেরেছো, বাট সেরকম জোরে আঘাত করেনি। না, আমি জানি তুমি ওর সর্বমঙ্গলার জীবনে অনেক ক্ষতি করার চেষ্টা করেছো, ওর অ্যাক্সিডেন্ট করিয়েছো, ওর ওই ধূপকাঠিতে বিষ কেমিক্যাল মিশিয়েছো, কিন্তু ওর ওই সর্বমঙ্গলার ধূপকাঠির ব্র্যান্ডের কোনো ক্ষতি করতে পারোনি। না না না, পারিনি পারিনি পারিনি, শত চেষ্টা করে আমি জাস্ট কিচ্ছু করতে পারিনি। কিন্তু এইবার পারতে হবে। Yes, so will. You have to do it. আমার কথাটা মন দিয়ে শোনো, সর্বমঙ্গলার সাহস আর শক্তি হচ্ছে ওই সর্বমঙ্গলার ধূপকাঠি। তাই ওই ধূপকাঠির কোম্পানিটা যদি নষ্ট করে দেওয়া যায়, ব্যাস তাহলেই কেল্লা ফাঁপে। আর সেই কাজটাই তোমাকে করতে হবে, তোমাকে। ওকে, টেল মি, কি করতে হবে আমায়? শোনো, আমি একটা প্ল্যান ছুঁকে ফেলেছি। সোনালি, আমার প্ল্যানটা মন দিয়ে শুনেছ তো? এইবার কিন্তু স্টেপ বাই স্টেপ এই প্ল্যানটা তোমাকে এক্সিকিউট করতে হবে। মনে রেখো সৌমিলি, কলকাতায় ফেরার আগেই কিন্তু ওদের জীবনে বিপর্যয় নেমে আসবে। ওই সর্বমঙ্গলার ধূপকাঠির নামে চারিদিকে একেবারে চিৎকার করে যাবে। যান, তাহলে আপনার প্ল্যানটাই হোক। আপনার প্ল্যান অনুযায়ী আমি অনিশ, কাঞ্জিলাল আর সর্বমঙ্গলা ওদেরকে রাস্তায় এনে দাঁড় করাবো, হাতে ভিক্ষের বাটি ধরিয়ে দেবো। ট্রাস্ট মি। রাইট, সেই জন্যই তো আমার এত দূর থেকে এখানে আসা। তাহলেই তো আমার মেয়ে অন্তরার মুখে একটু হাসি ফুটবে। ওই অনিশ কাঞ্জিলালের জীবনটা আমি একেবারে মাটিতে মিশিয়ে দিতে চাই, তবেই আমি শান্তি পাবো। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলো, উত্তর দেওয়ার মতন হলে নিশ্চয়ই দেব। না মানে আসলে খুব জানতে ইচ্ছে করছে, অনিশের উপর আপনার এত রাগ কেন? আমি জানতাম সৌমিলি তুমি আমাকে এই প্রশ্নটাই করবে। কিউরিওসিটি। আসলে আমার অনিশের প্রসঙ্গ উঠলো তো সেই কারণে আর কি জিজ্ঞাসা করলাম। না মানে আপনার মেয়ের সঙ্গে আমার অনিশ ঠিক কিভাবে যুক্ত? মানে ওর এই সর্বনাশের জন্য আমার অনিশ কিভাবে দায়ী বলুন তো? সৌমিলি দেখো, কৌতূহল ভালো, কৌতূহল মানুষকে অনেক উন্নতি করায়, কিন্তু বেশি কৌতূহল না আমি আবার পছন্দ করি না। তাই যেটুকু বলবো সেটুকুই তোমার জন্য এনাফ। না কিছু মনে করো না। আচ্ছা ধরো তুমি একটা বই পড়া শুরু করলে, বইটা না পড়ে শুরুতেই জিজ্ঞেস করলে লাস্ট পাতায় কি আছে, তাহলে কি বইটা পড়া হলো নাকি? কিংবা ধরো প্রথমে কয়েকটা পাতা পড়ে জাম্প করে চলে গেলে 55 পাতায়, তারপর জিজ্ঞেস করলে এটা কেন হচ্ছে, ওটা কেন, ওকে কি করে জানবে সবকিছু তাহলে, তাই না? কিন্তু আপনার মেয়ে বলবো, সময় হলে সব বলবো, এত ছটপট করো না। এখন যেটা বলেছি সেটা করো। ওই অনিশ কাঞ্জিলালের জীবনটা তোমাকে ধ্বংস করে দিতে হবে, যাকে বলে just finish.